ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি ও থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চন্দ্রা ত্রিমোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে চন্দ্রা চান্দনা চৌরাস্তায় কয়েক কিলোমিটার জুড়ে যান চলাচল স্থবির ছিল, এখন কি চিত্র সব মিলিয়ে জানাবেন? চিত্র কিন্তু আগে থেকে খুব বেশি যে উন্নতি হয়েছে সেটি বলার সুযোগ নেই, কারণ আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বারুইপাড়া এলাকায়। আমার পিছনে যদি একটু দেখাই, ঠিক এখান থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এলাকা। এই অঞ্চলটুকু কিন্তু একটু পরপরই আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির সারিটা বারুইপাড়া পর্যন্ত এসে ঠেকছে। তো এবং ওই অঞ্চলে চন্দ্রা ত্রিমোড়ের আশেপাশে থেকে চন্দ্রা থেকে টাঙ্গাইলমুখী যে সড়কটি রয়েছে সেখানে কালিয়াকৈর ফায়ার স্টেশন পর্যন্ত কিন্তু সেই ধীরগতির গাড়ি এবং থেমে থাকা গাড়ির একটি বিশাল সারি রয়েছে আমরা জানতে পেরেছি। এই সারিগুলো তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু উত্তরবঙ্গের মূল পয়েন্ট হচ্ছে এই চন্দ্রাতে কিন্তু বেশিরভাগ যাত্রীরা এবং পরিবহনগুলি এসে যাত্রী ওঠানামা করার সুবিধার্থে সেখানে অবস্থান করেন। এই ক্ষেত্রে দেখা যায় যে গাজীপুর হয়ে যেই গাড়িগুলো আসছে টাঙ্গাইলমুখী এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে ঢাকা থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু এসে সব এই চন্দ্রা ত্রিমোড়েই উপস্থিত হয়। এই অঞ্চলটিতে বরাবরই কিছুটা যানজট থাকে, তবে এবারও আসলে আমরা অন্যান্য সড়কে যেটি দেখতে পেয়েছি, যেমন সাভারের বাকি সড়কগুলোতে বা টাঙ্গাইলমুখী যে সড়কগুলিতে সেগুলিতে বিগত সময়ের মতো খুব দীর্ঘ পরিমাণ যানজট না থাকলেও এই চন্দ্রাতি মোড়ে কিন্তু গত দুদিন ধরেই আসলে আমরা যানজট দেখতে পাচ্ছি। এবং এই গতকাল রাতে যে যানজটটি শুরু হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত এই চন্দ্রাত্রি মোড়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা পরবর্তী খবরে হয়তো বা কোনো আপডেট থাকলে সেটি জানাতে পারবো। শফি, ধন্যবাদ আপনাকে।